সুলতান ভাই আমাকে একটু বলেন তো, আমরা প্রোফাইলে কাজ করতে হলে কই থেকে কই যাব? ড্যাশবোর্ড থেকে কোথায় যাবো বলেন তো? মনে পড়ে নাকি ভুলে গেছেন? আলটিমেট মেম্বার, দেন যাব সে ফর্মে, রেজিস্ট্রেশন, প্রোফাইল এবং লগইন, এই তিনটা জায়গায় কাজ করতে হলেই মানে ইউজার রিলেটেড, মেম্বার রিলেটেড কাজ করতে গেলে আমাকে কিন্তু ফর্মে যাওয়া লাগবে। কোনো ডাটা রেকর্ড করার জন্য, এডিশন, ডিলিশন, মডিফিকেশনের জন্য আমরা তিনটা পার্টে কাজ করতে পারি। সেই তিনটা আছে ফর্মের ভিতরে। আর যদি আউটপুট দেখতে চাই আমরা বা বিউটিফিকেশন, তখন আছে আমাকে যেতে হবে হয় মেম্বার ডিরেক্টরি যায়, মেম্বার্সের ভিতরে, অথবা সেটিংসে। আচ্ছা, আমরা প্রোফাইলে কিছু ইনফরমেশন অ্যাড করি। আলটিমেট, তারপর ফর্মস, দেন প্রোফাইল, এডিট ক্লিক করলাম। ফর্মস থেকে এডিটে ক্লিক করলে আমরা কিছু অপশন আমরা অ্যাড করব, যে অপশনগুলো ডাইনামিক্যালি আমরা সার্চ করলে অ্যাকচুয়ালি কিছু ডেটাবেসের সাথে আর কি সামঞ্জস্য রেখে আমরা কিছু ফর্ম অ্যাড করব। ফিল্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, তারপর আছে মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, ইমেল অ্যাড্রেস, ব্লাড গ্রুপ। আচ্ছা, আমরা এটা আইকন অ্যাড করে দিই। আইকন অ্যাড করে নাই, রেজিস্ট্রেশন ডেটে আমরা একটা আইকন অ্যাড করব। আইকনের জন্য আমরা ক্যালেন্ডার দিই। কথা বোঝা যাচ্ছে না? আমার নেটের সমস্যা না, আপনার নেটের সমস্যা বুঝতেছি না, কথা আটকে যাচ্ছে, স্ক্রিন আটকে যাচ্ছে। আপনার মনে হয় সমস্যা নাই, আমি আপনার কথা শুনতেছি, তার মানে আমার এখানে সমস্যা মেবি। হ্যাঁ, আমার এখানে। আচ্ছা, আমি মাঝখান রুমে বসি। আমার ওয়াইফাই হচ্ছে একেবারে ওই কোনার রুমে। শ্বশুর অসুস্থ তো, শুয়ে আছে, আমি আর রুমে যাই নাই। আমাকে একটু ডাইনিং এ বসতে দাও তো। রাউটার হচ্ছে এক অ্যান্টেনা, বুঝছেন আফতাব ভাই? এক অ্যান্টেনা রাউটারে অনেক দূরে যায় না। আচ্ছা, ডাবল অ্যান্টেনা হলে অবশ্য ওগুলো বেশি করতে হবে। আমরা 150 মিটারের ভিতর মনে থাকে না, কি যেন এটা না কি বলে। আচ্ছা, সরকার বলে এতে হবে আমাদের গ্রামীণ নাকি ফ্রি ওয়াইফাই দেবে, তাহলে আর ওগুলো নিয়ে কি হবে? মোবাইল কোম্পানিগুলো আস্তে আস্তে ফ্রি ওয়াইফাই সিস্টেম করবে না? হ্যাঁ দিচ্ছে তো, গ্রামীণ ফোন তো নামছে। হ্যাঁ, এটা তাহলে আমরা নেটের পরিবর্তে তো ওয়াইফাই। হ্যাঁ, জিপি 5। এটা কি আপনি ইউজ করছেন? না, হবে হবে, সব আস্তে আস্তে হবে। তবে ব্যাপারটা ইলিশ মাছের মতো না হয়। ফেসবুকে 500 টাকা, কিনতে গেলে 2000 টাকা। তাই হবে। ফেসবুক থেকে নিলে 500। ভাই, এবার কি স্ক্রিন স্মুথলি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই আগে থেকে দেখেন দিন। হ্যাঁ, দাঁড়ান, এইটা দিয়ে প্রথম দিয়ে ঢুকে নাও। আমরা আলটিমেট মেম্বার থেকে ফর্মে গেলাম, ফর্ম থেকে প্রোফাইলে ঢুকছি আর কি। প্রোফাইলের এই জিনিসগুলো আগের থেকে মোটামুটি আমরা কিছু অ্যাড করে রাখছিলাম। রেজিস্ট্রেশন ডেটার আগে একটা আইকন অ্যাড করি, আর এখানে কিছু ফিল্ড অ্যাড করব, যেটা আমরা সার্চ অপশনে রাখতে পারি আর কি। তো সেই ক্ষেত্রে আমি আইকন অ্যাড করার জন্য এডিটে ক্লিক করলাম পেনের উপরে।
দেন এখান থেকে যেহেতু আমরা ডেটটাকে আমরা ডেটের ফরম্যাটটা দিই ক্যালেন্ডার। ক্যালেন্ডার ক্যালেন্ডারের যে কোনো একটা ডেট এইটাকে নেই আপডেট। তারপর ইমেল অ্যাড্রেসের আগেও একটা আইকন অ্যাড করব। আপনার ভাই গেছে জিপি হাউসে গেছিলেন? না, কালকে যাব, কালকে মিটিং আছে। আমি আজকে ঢুকবো, এই সময় অফিস থেকে ফোন দিছে, অফিসে চলে গেছিলাম। আলামিন ভাই ফোন দিলে একটু আসেন, আজকে কাজ কম থাকলে আমি আজ কাজ নাই। ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেছে, এক ম্যাডাম আসছে, কাজ করবো, চলো সিগনেচার টিগনেচার দেওয়া দিই। আচ্ছা, তার মানে এইটা আছে ইমেল। ইমেল মানে আমরা সরাসরি ইমেল দিয়ে সার্চ দিলে ইমেলের পাবো, ইনভেলপ পাবো আর কি, আইকন হিসেবে। এখান থেকে একটা দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, ম্যানুয়ালি ফিজিক্যালি হইলে বেটার হইতো। আসলে আমি বুঝতেছি আপনারা কি মিস করতেছেন যদি প্র্যাকটিস না করে থাকেন। এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। আমি অনেক চেষ্টা করেও আমি মনে হয় বলছিলাম যে একটা লাইনের জন্য আমি 10,000 টাকা দিয়ে ডেভেলপ করে নিয়েছিলাম, একটা লাইন শুধু। এই সেই মেম্বার, আলটিমেট মেম্বার লাগেন। আচ্ছা, এখানে আমরা বললাম যে একটা জিনিস, এমন একটা জিনিস অ্যাড করবো যেটা আমরা ফিল্টার অপশনও রাখবো। সেটা আমরা দিতে পারি সিটি। দেখেন, যে সিটিটা আসলে আমরা তো আসলে প্লাগ অ্যান্ড প্লে করতে পারবো না বা সিলেক্ট করতে পারবো না। সিটিগুলো আমাকে কি করতে হবে, লেখার অপশন রেখে দিতে হবে, যেন ইউজার লিখতে পারে। দুই একটা ওয়ার্ডের অপশন, যেহেতু তাকে লিখতে আমরা অপশন দেবো। যদি কাউকে আমরা কোনো লেখার অপশন দেই, মানে সে নিজে লিখবে, এতগুলো যা আমরা দিছি তার ভিতরে কিন্তু ম্যাক্সিমামই সে শুধু সিলেক্ট করবে নিচের থেকে, ড্রপ ডাউন থেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এমন একটা জিনিস দেবো যেন সে টাইপ করতে পারে। এই জন্য প্লাসে ক্লিক করলাম। আচ্ছা, তুমি ওই পাশে থাকবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা কোনো কিছু নতুন করে ডিফাইন করতে চাই, প্রি ডিফাইন্ড জিনিস না নিয়ে, যে ফিল্ডগুলো প্রি ডিফাইন্ড আছে আমরা এটা না নিয়ে সরাসরি আমরা সেট আপ করবো, নতুন একটা জিনিস অ্যাড করে দেবো। সেক্ষেত্রে এই যে উপরের অপশন সেট আপ নিউ ফিল্ড, এইখান থেকে এই যেগুলো আছে এগুলো আমরা করলে নিউলি অ্যাডেড অপশন হবে। আর নিচের গুলো আছে প্রি ডিফাইন্ড, লেখাই আছে পরিষ্কার। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা ওয়ার্ড টেক্সট রিলেটেড কিছু লিখতে দেবো, সেক্ষেত্রে আমরা এখানে দেবো টেক্সট বক্সে ক্লিক করবো, একদম প্রথমটাকে টেক্সট বক্স ক্লিক করার পর এখানে দুটো জিনিস দেখবেন। আমরা যে কাস্টম সিএসএস অ্যাড করি না, এই ক্ষেত্রে দুটো জিনিস এখানে লাগে কাস্টমাইজ করতে, কালার কাস্টমাইজ করতে। আচ্ছা, এখানে দেবো হচ্ছে লিভিং সিটি, ওয়ার এটাকে দেওয়া যায় কারেন্ট লোকেশন। আচ্ছা, লিভিং সিটি থাকে এখানে, যেটা দেখা যাবে, এ তো ব্যাক এন্ডে থাকবে এটা লিভিং সিটি, যেটা আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পারবো সেটাকে এখানে লিখবো লিভিং। এই লেভেলটা দেখা যায় আর কি ফ্রন্ট এন্ডে, লিভিং সিটি অথবা কারেন্ট লোকেশন, কারেন্ট লোকেশন। এই দুটো জিনিস আমরা ওখানে রাখবো। আর যেহেতু এর দুটো যে কোনো একটা দিলেই হয়, যেহেতু এটা টাইটেল, তো টাইটেলে আমরা একটা পার্ট রেখে ডান পাশে যেটা দেখতে পাবো সেখানে একটু ক্লারিফাই করার জন্য আমরা দুটো জিনিস লিখে দিলাম, কারেন্ট লোকেশন মানে যেখানে ওই লোক থাকে বা যেখানে বসবাস করে, এই জন্য আমরা দুটো জিনিস দিয়ে দিলাম। এই মেটা কি, এই মেটা কি কখন লাগে এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। মেটা কিটা লাগতেছে আমার যখন আমরা এডিশনাল সিএসএস অ্যাড করব, কাস্টমাইজ করার জন্য কালার বা ফন্ট সাইজ, সেজন্য আমাদের কি করতে হবে, এই মেটা কিটা খেয়াল রাখতে হবে।
দেখেন মেটাকে আমি বলছি বরাবরই মেটাকে দিতে হয় ছোট হাতের এবং দুটাকে ভাগ করতে হয় আন্ডারস্কোর দিয়ে। যেহেতু দুটো পার্ট আছে, লিভিং আন্ডারস্কোর সিটি, বাস। আর আইকনটা দেবো হচ্ছে লোকেশন, লোকেশন অথবা এরিয়া দিলে একটা আইকন শো করবে আমাকে। আমরা ম্যাপের একটাই দেবো, গুগল ম্যাপে যেমন দেখায় কম্পাস, এই যে এই লোকেশনটা দিই, অথবা লোকেশন ডট এটাও দিতে পারি, লোকেশন পিন। আচ্ছা পিনটা দিই, এখান থেকে আমরা অ্যাড দিয়ে আমরা যখন প্রিডিফাইন্ড অপশন নেব তখন থাকবে সাবমিট বা আপডেট, আর যখন নতুন করে আমরা নেব তখন সেটা থাকবে অ্যাড। অ্যাড দিয়ে দিলাম। এখন অনেক জিনিস হয় কি, যে আমরা একটা জিনিস অ্যাড করলাম, তারপর কিছু লেখা মাঝখানে আমরা লেখা দিতে পারি, যে এখানে একটা হেডলাইনের মতো থাকবে দ্বিতীয় অপশন বা একটা অপশন আমরা লিখব। সে অপশনটা কেমন আমি বলি। কে ফোন দিয়েছিল বলো? নাম্বার তো আনলো আছে ভাষা ওদের কি আসলো, থাক মাঝে তো সেভ করা নেই। আচ্ছা আমি যেটা বললাম যে আমরা মাঝখানে দুই লেখার মাঝখানে একটা হেডলাইন বা একটা শিরোনামের মতো অ্যাড করতে চাই। সেই শিরোনামের জন্য আমাকে নতুন একটা জিনিস অ্যাড করতে হবে। ছোট বাচ্চা কাছে আবার একটা মেয়ে আসতে খেলতে, ছোট মেয়ের সাথে। আমরা এখানে কাস্টম ব্লক নামে একটা অপশন অ্যাড করবো, সরি কন্টেন্ট ব্লক। এটা হচ্ছে কন্টেন্ট ব্লক, এই যে উপরে প্রি ডিফাইন অংশে, সরি নিউজ সেটআপ অংশে। একটু সরি ভাই, আমি একটু সেজন্য সরি ভাই, এগুলো যাও। তো যেটা আমি বলছিলাম যে এখান থেকে আমরা কি করব, কন্টেন্ট ব্লক নামে একটা অপশন আছে, এই কন্টেন্ট ব্লকটাকে আমরা ইনসার্ট করব। এটার ওভার ফিলটা অন্যরকম ইন্টারফেস দেখেন। কন্টেন্ট ব্লক ধরেন আমরা এখানে দেবো কি দেওয়া যায় এখানে, এডিশনাল ইনফো। আমি এডিশনাল ইনফো দিয়ে একটা কন্টেন্ট ব্লক অ্যাড করতে চাই। এই অংশটাকে আমি ঠিক নিচেও সিমিলার ভাবে আমি ওই লেখাটা পেস্ট করে এটাকে একটু জাস্ট কাস্টমাইজ করি। মিডিলে নিয়ে আসবো, একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। এডিশনাল ইনফো বলতে আমি জাস্ট দুটো লেখাকে ভাগ করবে, যেমন পার্সোনাল ইনফরমেশন বা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সব লেখার জন্য আমার এই কন্টেন্ট ব্লকগুলো লাগে। জাস্ট আমি একটা এক লাইন ইউজ দেখাই। এখানে লেখার পরে আমি এটাকে জাস্ট, আমার বেশি কিছু করে না, এখানে জাস্ট লেখাগুলোকে সেগ্রিগেট করব বা দুই ভাগ করব। এটা দিয়ে আমি এখান থেকে অ্যাড দিয়ে দেবো। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দিয়ে আমরা এখানে আমরা ড্রপ ডাউনে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। এই যে এখান থেকে ড্রপ ডাউন দিয়ে এডুকেশন দেব। এডুকেশন দিলাম,
তারপর দেবো হচ্ছে আমরা এখানে একটু যে পাঁচটা দেখা যাবে যেটা দেখে মানুষ লিখবে, লাস্ট এডুকেশন। মেটা কি লিখবো ছোট হাতে, যেহেতু একটা পার্ট বাম পাশে, সবসময় টাইটেলের উপর ডিপেন্ড করে মেটা কি হয়। বা এই মেটা কিটকে আমি ইচ্ছা করলে ওয়েবসাইট কিছু অংশ অ্যাড করতে পারি। সবসময় খেয়াল রাখবে ছোট হাতে লিখবো এবং আন্ডারস্কোর দিয়ে দুটো অংশকে ডিভাইড করব, সেপারেট করব। এডুকেশন। আচ্ছা, উপরে যেহেতু শুধু এডুকেশন আছে, আমরা যদি এখানে এসও লিখি তাও নিয়ে নেবে। আমার কথা হচ্ছে আমার হতে হবে ছোট হাতের এবং সেটা আন্ডারস্কোর দিয়ে 2 ভাগ করবো আর কি। আচ্ছা, এটা আমি যেটা এস দিয়ে দেখানো বোঝানোর জন্যই করছি, যেটা এস দিলাম উপরে কিন্তু শুধু এডুকেশন আছে। সবসময় টাইটেলকে আমরা ফলো করব। আচ্ছা, আইকনের এখানে আমরা যেহেতু এডুকেশন, সার্টিফিকেটের একটা আইকন দিই। সার্টিফিকেট, সার্টিফিকেট। সার্টিফিকেট অ্যাড দিলাম, এখান থেকে সার্টিফিকেটটা সিলেক্ট করলাম। বাম সাইড থেকে যেহেতু এই লেখাটা প্রি ডিফাইন্ড থাকবে, আমরা ইউজারকে সুযোগ করে দেব, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা লিখেই দেবো এখানে যেন এই লেখাটাকে সবাই সিলেক্ট করতে পারে, না লিখে। এইচএসসি এইচএসসি দিলাম, তারপর হচ্ছে ডিগ্রি দিলাম, মাস্টার্স, পিএইচডি দেওয়া যায়। যাক, আমাদের এইগুলো থাক, আর আরেকটা দিলাম যে আদার্স। সুলতান ভাই, পিএইচডি লেখা ঠিক আছে বস? এরকমই তো হবে নাকি? হ্যাঁ, ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে। ফিলোসফি অফ ডক্টরেট, তাই না? যাক, আমরা হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভিতরে একজন পিএইচডি। আচ্ছা, যাও। ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি। আচ্ছা, শুধু কি দর্শনেই ডক্টরেট, অন্য সাবজেক্ট হয় না? ফিলোসফি, আচ্ছা আচ্ছা, ফিলোসফি দর্শন বুঝায় না ভাই। এই ফিলোসফি আর একটা বলে নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে এইগুলো জাস্ট ডিফাইন করে দিলাম। আর এই প্লেস হোল্ডার মানে যে জিনিসটা লেখা থাকবে, প্লেস হোল্ডারে এই লেখাগুলো আসবে আর কি। তো আমরা এখানে প্লেস সিলেক্ট মানে ক্লিক করলে নিচের থেকে এগুলো ড্রপ ডাউন দেখাবে। আচ্ছা, আমার এই কাজটা শেষ, আমরা এখন এটাকে অ্যাড করে দিই। তার মানে আমরা একটা কন্টেন্ট ব্লকের নিচে শুধু একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে এডুকেশন। এই জন্য এখন কন্টেন্টকে আমরা এডিট করে দিতে পারি। আগে ছিলাম এডিশনাল ইনফরমেশন না দিয়ে আমরা যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল ইনফরমেশন এটি দেওয়া যায়। এডুকেশনাল, আপডেট করে দিলাম। টাইটেল সমস্যা নেই এখানে, এটা মেটাকের ইস্যু নাই, এই জন্য এটা নিবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এই লেখা হয়ে গেলে আপডেট দেব। এখন একটু আমরা ফ্রন্ট এন্ডে দেখে আসি, আউটপুটটা দেখে আসি কিরকম। আচ্ছা, আর একটা কাজও করে যে আমরা কাস্টম বা এডিশনাল সিএসএস একটু কাজ করে আসি। শুধু আমাকে মনে রাখতে হবে আমরা এখানে কি কি রাখছি আর কোনটাকে আমরা শো করতে চাচ্ছি, ঠিক আছে? এই আয়শা, তোমার শাশু বলতেছে একটু রিসেট করেছে, পাপা একটা ই করতেছে, ক্লাস করে নাও। শরীর তো জীবনে যাও, ওই রুমে যাবো তাহলে। এখান থেকে আমরা লিভিং সিটি আর হচ্ছে এডুকেশন, লিভিং সিটি এডুকেশন, ব্লাড গ্রুপ থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, আমরা কয়েকটা জিনিস অ্যাড করে আসি। এডিশনাল সিএসএস এ যে লেখাটার আমরা কালার চেঞ্জ করব, এজন্য আমাকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, কাস্টমাইজে যাওয়ার পরে
এখান থেকে আমরা এডিশনাল সিএসএস আসবো। ধরে নিলাম আমরা এখানে কিছু লেখা আছে, কিছু লেখা নাই, একটা লেখা আছে, এক লাইন, সেই লাইনটাকে আমরা কপি করব। ঠিক আছে, আপনাদের জন্য সহজ হচ্ছে, হুবহু একটা লাইন কপি করবেন, নতুন কোড আপনার নিজের থেকে, শুধু আমি কি অ্যাড করলাম ওইটাকে অ্যাড করতে হবে, আর র থেকে লিখতে হবে না। একটা জিনিস কপি করলেন আপনি, তবে খেয়াল করতে হবে কি কপি করতেছি। ধরেন ভিলেজ আছে, এই ভিলেজটাকে আমি কপি করলাম, যে কোনো একটা লেখা কপি করবেন। আমি আমার মতো করে ফিল্ডগুলো বসাইছি। এখন দেখা যাচ্ছে আপনি নতুন করে একটা জিনিস অ্যাড করতেছেন, তাকে তো কাস্টমাইজ করা লাগবে, এই জন্য আমি এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, করে আলটিমেট মেম্বার হাইফেন ট্যাগলাইন হাইফেন ভিলেজ, এই ট্যাগলাইনের পরে যে ইনফরমেশনটা থাকবে এটা হচ্ছে আমার কাস্টম রিকোয়ারমেন্ট, মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা সেই পার্ট। তার মানে আমরা কি করব, আমরা দেবো এখানে লিভিং, লিভিং দিয়ে আন্ডারস্কোর, ওই মেটা কি, এটা কিন্তু মেটা কি সিটি, জাস্ট এইটা জিনিস আমরা অ্যাড করব। ঠিক এখানে দেবো হচ্ছে কারেন্ট লোকেশন অথবা লিভিং সিটি, এটা শো করবে লিভিং সিটি or অথবা কারেন্ট সিটি দেওয়া যায়, যেহেতু বড় লেখা দিলেও লেখাটা হয়তো একভাবে শো করবে না, লাইনটা ভেঙে যাবে। কারেন্ট সিটি থাক, এটা থাক। আর একটা জিনিস আমরা দিয়েছিলাম নতুন করে, কি সম্ভবত এডুকেশনাল ইনফরমেশন দিয়েছিলাম, এডুকেশন, এটা দিয়েছিলাম, জাস্ট আমরা এখানে অ্যাড করব শুধু হচ্ছে এডুকেশন, নাকি এস দিয়েছিলাম মেবি, এডুকেশন, এটা একটা পার্ট বলে এই জন্য আমার আন্ডারস্কোর দেওয়া লাগলো না, এডুকেশনস। আর আমরা এখানে দেবো যে জিনিসটা দেখা যাবে টাইটেলের মতন, লাস্ট এডুকেশন। আমার মনে হয় আপাতত কিছু দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম দিয়ে আছে, মোবাইল নাম্বারটা দিয়েছে, আমরা জাস্ট এটাই করলাম, পাবলিশ দিয়ে দিই। পাবলিশ হয়ে গেলে আমরা একটু আউটপুট দেখে আসি। মেম্বার যে ডাকবো, মেম্বারে ঢুকবো আগে, যেহেতু আমরা মেম্বার মেনুর ভিতরে রাখছি প্রোফাইলগুলো সবগুলো। আচ্ছা, এখানে আমাকে কি কি শো করতেছে, কান্ট্রি, জেন্ডার, এজ টুডে মানে আজকে বয়স কত, মোবাইল, মোবাইল দেওয়া নাই, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টও দেওয়া নাই, সরি ডিস্ট্রিক্ট দেওয়া আছে, আমার মোবাইল দেওয়া নেই। আর আমরা নতুন যে জিনিসগুলো অ্যাড করলাম এগুলো দেখাচ্ছে না। একটা হচ্ছে লাস্ট এডুকেশন, হচ্ছে লিভিং সিটি বা কারেন্ট লোকেশন। কে বলতে পারবে এটা কেন দেখাচ্ছে না, এনিবডি, যে কেউ বলতে পারেন আমাকে বলেন যে কেন দেখাচ্ছে না এখানে। ঝটপট, মানে বললেও বলেন না বললেও বলেন যে কেন দেখাচ্ছে না। আমি এই জায়গায় প্রোফাইলের নিচে ট্যাগ লাইনে, বিলো ট্যাগ লাইন আমি কি কি জিনিস পাচ্ছি, আর কিলো বাকিগুলো পাচ্ছি না, কেন পাচ্ছি না। এবার যদি কেউ বলতে অ্যাড পারেন, করা হয় নাই নাকি? হ্যাঁ এটা কই অ্যাড করা হয়নি, প্রোফাইলে আমরা অ্যাড করছি, প্রোফাইলে অ্যাড করছি, প্রোফাইলে অ্যাড করছি, এটা অ্যাড করা হয়নি কোথায়, যে জায়গা থেকে আমরা বলছিলাম যে প্রোফাইলের নিচে কি কি জিনিস শো করবে, যেতে হবে মেম্বারে, এই যে যে আপনার আলটিমেট মেম্বারের যে মেম্বার ডিরেক্টরি আছে না, এই একটা অপশন আর একটা অপশন সেটিং, এই দুটা জায়গায় এই ডিসপ্লেগুলো আমার কাজ করার জন্য দুটা জায়গায় কাজ করতে হবে, তা বুঝতে হবে যে কোনটা কোন জায়গায়, আমি এখন বলবো না, দেখি কোনটা আসছে, এরকম আপনারা সেমভাবে কাজ করবেন, চেক করবেন যে কই আমি পাবো, একটু মাথা কাটালে পেয়ে যাবেন।
আমি জানলো এটা বলবো না। কেন? আমি শুধু এইটুকু জানি যে আমার দুটা জায়গায় আমি এই কাজগুলো করতে পারবো। একটা হচ্ছে মানে ফ্রন্ট এন্ডে যে জিনিসগুলো ভিজিবল বা ইউজার যেগুলো দেখতে পারে সেটা হয় পাবো মেম্বার ডিরেক্টরিজে অথবা সেটিংসে। সেটিংসে পাবো আসলে স্টাইলগুলো, ফন্ট সাইজ, কালার এইগুলো। আর সরাসরি ইনফরমেশন পাবো আমরা মেম্বার ডিরেক্টরিজে। চেক করে দেখে আসি মেম্বার ডিরেক্টরিজে ঢুকি, আমরা কি কি পাচ্ছি এখানে। কান্ট্রি, জেন্ডার, এজ, মোবাইল, ডিস্ট্রিক্ট, 1 2 3 4 5টা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি নামের নিচে। এটা প্রোফাইল নেম। ট্যাগলাইনের নিচে আন্ডার ট্যাগলাইনে আমরা পাচ্ছি 5টা ইনফরমেশন। আমরা একটু দেখে আসি আসলে সেইটা অ্যাড করা আছে নাকি অন্য কোনো জায়গা থেকে কাজ করছে। এবার হচ্ছে মেম্বার এডিটে ঢুকবো। ঢোকার পরে খুব সিম্পল, এখানে নিচের দিকে স্ক্রল করলেই আমরা দেখতে পারবো যে কি কি জিনিস আমরা অ্যাড করে রাখছি। খেয়াল করেন 1 2 3 4 5, তা 5টা জিনিস অ্যাড করছে। আমাকে কি 6টা দেখাবে? 5টাই দেখাবে। আমরা অ্যাড করছি এগুলা। এটা কোত্থেকে অ্যাড করছি দেখেন, প্রোফাইল কার্ড। প্রোফাইল কার্ডে এসে আমরা টিক দিছিলাম শো ট্যাগলাইন বিলো প্রোফাইল নেম। ট্যাগলাইনের নিচে আমাকে কি দেখাবে? প্রোফাইলের নিচে আমাকে কি দেখাবে? এই ট্যাগলাইনগুলো দেখাবে, এই যে ট্যাগ, এগুলো প্রত্যেকটা কিন্তু ট্যাগলাইন। আপনারা দেখে আসছেন যে মেটা কিতে ট্যাগলাইন লেখা, এগুলো প্রত্যেকটা ট্যাগ। আচ্ছা, এখানে আমরা নতুন করে যদি অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাড নিউ কাস্টম ফিল্ড, এটা ক্লিক করব। ক্লিক করার পর দুটো ফিল্ড অ্যাড করি। বাই ডিফল্ট বায়োগ্রাফি লেখা আসে, এইটাকে আমরা স্ক্রল ডাউন করব। করার পরে একটা আমরা নেব কারেন্ট সিটি বা লিভিং সিটি। এখানে পাবো আমরা সবগুলো, এখানেই পাবো। একটা নেব হচ্ছে কি লিভিং সিটি, আরেকটা ইনফরমেশন নেব আমরা এডুকেশন বা লাস্ট এডুকেশন। এই যে এডুকেশন, টোটাল 7টা ফিল্ড প্রোফাইলের নিচে দেখাবে। এইটা আমরা এখান থেকে আপডেট দেবো ইনপুট দেওয়ার পরে। আর একটা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, আমরা ফিল্টারে এমন অপশন রাখবো সার্চে যে এমন জিনিস দিয়ে সার্চ দেবো যেটা আসলে এসেনশিয়াল লাগে, প্রয়োজনীয়। এটা সবসময় তাকে পাওয়া যাবে সার্চ করলে। আচ্ছা, একটু রিফ্রেশ দিই। আমাদের এখন ফিল্ড হচ্ছে প্রোফাইলের ইনফরমেশন টোটাল 7 ফিল্ড হওয়ার কথা, কিন্তু এখানে এগুলো দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে না দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমার ইনপুট দেয়া নাই, তারপর আসার কথা। ইনপুট না দিলে যেমন মোবাইল ইনপুট দেয় নেই, এটা তারপর দেখাচ্ছে। আর একটা হতে পারে আমার ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার না করলে ওগুলো শো করবে না। এই দুইটা কমন ইস্যুতে নর্মালি আপডেট করলেও না দেখা যেতে পারে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল চেপে F5 চাপবো কিবোর্ড থেকে, সরি এই থেকে কন্ট্রোল F5 রিফ্রেশ আর কি। অনেক সময় এটাও আসে না আপডেট, সেক্ষেত্রে আমরা ব্রাউজার চেঞ্জ করি আর কি, অন্যটা ব্রাউজারে দেখি। আমার এখানে শো করতেছে না। যদি শো না করে আমরা নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করবো আবার, ঠিক আছে। তো নতুন করে প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা অন্যটা ব্রাউজারে যাই, মজিলা ফায়ারফক্স। এখান থেকে আমরা একবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। এখানে কিছু আসি না নাকি?
1 2 3 4 5 পাঁচটাই তো ছিল। আচ্ছা, এখন আমাদের কি কাজ হবে, আমরা নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করব রেজিস্টার দিয়ে। তখন বোঝা যাচ্ছে আমি কি কি জিনিস অ্যাড করছি এবং কোনটা কোনটা বাদ পড়তেছে। প্রোফাইল ই করা হয়নি কার, মেহেরুল্লাহ ভাইয়ের। এবি নাকি, এমি না এম এ? আপনার নিক নেম কি ভাই? MEHCRULLA মেহেরুল্লাহ MEHCRULLA। ME আচ্ছা, ওকে। এমডি তাই না? লাস্টের পার্টটা কি লেখেন, নাকি এই দুটা মিলেই নাম? ওকে, আমরা দুই পার্টে লিখি। MD ডট মেহেরুল্লাহ ডট দেওয়ার দরকার নাই। ফার্স্ট নেম MD বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে জিমেল লিখি এই নামটা দিয়ে, জিমেল @gmail.com। আমরা ডামি ইমেল দিলে হচ্ছে এই কারণে আমরা জিমেল ভেরিফিকেশন রাখি না এখানে। 1 2 3 4 5 6 6 পর্যন্ত দিলাম পাসওয়ার্ড। রেজিস্টার। আচ্ছা, আমরা এখানে প্রোফাইল এডিট করব, সেক্ষেত্রে এখান থেকে এডিট প্রোফাইল। প্রথমে আমরা ইমেজটা অ্যাড করি প্রোফাইলের। ইমেজ অবশ্যই 21 MB-র ভিতরে হতে হবে। আমরা এই ইমেজটা নেই। গুড, আমি এই নোটিফিকেশনই চাচ্ছিলাম, কিন্তু এটা আগের দিন শো করতেছিল না। ইমেজটা ছোট হয়ে গেছে, অ্যাটলিস্ট 300 পিক্সেল বাই 300 পিক্সেল হতে হবে মিনিমাম। এইটা আমরা সেদিন ইনভ্যালিড দেখাচ্ছিল, কিন্তু এই এরর দেখাচ্ছিল না, এই ক্যাশ ক্লিয়ার না থাকার কারণে। আমি এই এররটা সেদিন কিন্তু বুঝতে পারিনি যে আসলে কেন এরর দেখাচ্ছে। জাস্ট ক্লিয়ার লেখছে যে অ্যাটলিস্ট 300 পিক্সেল বা 300 পিক্সেল হতে হবে। আচ্ছা, তাহলে ইমেজটা আমার ছোট। 300-র উপরে কোন ইমেজ আছে, এইটা কত আছে, 326 বা 300 আছে। আচ্ছা, সমস্যা নেই, এটা এইটার বড় আছে, ওই ইমেজটা দিই। তো মেয়েদের ইমেজ ভাই। ওরা সমস্যা নেই, এ তো আর লাইভ না, কেউ তো দেখতে পারতেছে না। খেপালে আমি খেপাবনি, সমস্যা নেই, টেনশনে কিছু নেই। আচ্ছা, বাইরে মেয়ে মানুষের ছবি দিয়ে দিলেন। আচ্ছা, আপনারা তো মাইন্ড করতেছেন, কাউরে অসন্তোষ রাখা যাবে না। সেদিন একটা গল্প বলতেছিল কোন উপদেষ্টার জন্য কে বকছে, এটা মনে হয় আমি বলছি খোঁজ একবার। তো বকার পর তার সেক্রেটারি পিএস বলতেছে, স্যার আপনাকে তো অনেকে বকাবকি করতেছে, ওকে একটা ব্যবস্থা করা উচিত। আরে চুপ থাক, চুপ থাক, ওকে বকতে, ওকে বকাতে, ওদের বকার জন্যই তো আজ আমরা উপদেষ্টা হয়েছি, ওদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই। ওরা যদি নাই বকতে পারলো তাহলে ই হলো, আমরা আসলাম কিভাবে, মানে ওদের বকতে দিতে হবে। ঠিক আছে, এদের আপনার কোনো স্বাধীনতা আছে। আপনি ব্ল্যাক আউট হয়ে গেছিলেন। হুম, কি ব্ল্যাক আউট? আপনি ব্ল্যাক আউট হয়ে গেছিলেন, এতক্ষণ কথা শোনা যায়নি আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বললাম একটা উপদেষ্টার পিএস বলতেছে যে বস আপনারে, স্যার আপনাকে কিন্তু বকে কিছু কিছু লোকে, গালাগালি করতেছে আর কি।
খুব বকাবকি করতেছে। কারে বকতে দে বকতে দে, ওদের বকার জন্যই কিন্তু আমরা এখানে আসছি। ওদের বকার জন্যই আমরা যেখানে, সে ওদের যদি বকাই বন্ধ করে দিই তাহলে আমরা আসলাম কিভাবে? এজন্য বকতে দিতে হবে, স্বাধীনতা দেওয়া লাগবে না। আচ্ছা তাহলে আমরা একটা বড় সাইজের একটা ইমেজ দিই। তার মানে আমরা 300 পিক্সেলের ছোট দিলে কিন্তু এখানে এরর আসবে। এটা যে কোনো একটা করে দেওয়া যায় না, যা খুশি তাই দিব আমি, কোনো ব্যারিয়ার থাকবে না। হ্যাঁ যায়, কিন্তু তাদের ইমেজের কোয়ালিটি খারাপ হয়। এটা দেখতে তো মিনিমাম ভালো দেখা যায়, এই জন্য ইমেজের একটা পিক্সেল সেট করে দেয় আর কি, সাইজ। আচ্ছা ওগুলো উঠা দেওয়া যায়। আচ্ছা আমরা এখান থেকে ডেট অফ বার্থ দেবো, এটা র্যান্ডমলি দিয়ে দিই। এটা নাকি ভাই বলবেন নাকি ডেট কত, আপনার কত সাল ভাই? মেহরুল্লাহ ভাই কই? 24/11/1994। 94, 94 উপরে এই যে সরি, জেন্ডার, কান্ট্রি, ডিস্ট্রিক্ট যশোর, তাই না? যেই আছে নাকি যে, ও যেইটাই আছে এখনো, এটা আপডেট হই নাই। আচ্ছা মোবাইল নাম্বার এমনি জাস্ট ঠিক করে। আচ্ছা মোবাইল নাম্বার বলেন যাতে সার্চ দিলে খুঁজে পাওয়া যায়। 01 JASHORE হবে। সেটা তো আপডেট, কিন্তু আপডেটটা তো এখন নেই গুগল ইন্ডেক্স হয় না এটা। হ্যাঁ গুগল এখনো নেয়নি, কিন্তু ভাই এখন আপডেট হয়েছে আর কি ওইটা। মোবাইল নাম্বার বলেন। মেহরুল্লাহ ভাই মোবাইল নাম্বারটা বলেন। কথা কি শোনা যাচ্ছে ভাই আমার? যাচ্ছে। ভাই মোবাইল নাম্বারটা বলেন, মোবাইল নাম্বার ওই সার্চ দিয়ে যাতে আমরা পাই, এই জন্যই। 4985। হুম, হ্যাঁ, আমি আপনার আমার কথা শোনা যায়? এখন এখন শুনতেছি, বলেন। 01 01919। 919, হ্যাঁ, তারপর 384985। 38 49 85। 38 85, ওকে। ব্লাড গ্রুপ কত? AB পজিটিভ। AB পজিটিভ। পজিটিভ, ওকে। লিভিং, এই যে দেখেন এই যে কন্টেন্ট ব্লক আছে, এটা হচ্ছে কন্টেন্ট ব্লক। এই মাঝখানে লিখছিলাম না, বা লেখাকে আলাদা করার জন্য মাঝখানে টাইটেল অ্যাড করার জন্য এই অংশগুলো, এগুলো আরো কালারাইজ করা সুন্দর করা যায় আর কি, দেখানোর জন্য এটা করছিলাম। এইটা আমরা লেখার অপশন রাখছি, টাইপ করার। বেনাপোল, আচ্ছা লাস্ট এডুকেশন মাস্টার্স না ডিগ্রি? আচ্ছা আমরা এটা রেখে দিই। অনার্স। অনার্স। অনার্স তো অ্যাড করা হয়নি আজকে, যাও সমস্যা নেই। আমরা এই ইনফরমেশন দিয়ে 15 মিনিট পরে, তাই না? জি 15 মিনিট। আচ্ছা নোটিফিকেশন আসছে 15 মিনিট, মানে এখন হচ্ছে আপনার, তার মানে 13তে শেষ হবে, 13 না 12তে, 11টা 12তে শেষ হবে, 15তে 13। আচ্ছা আমরা এখান থেকে ডিগ্রিতে প্রোফাইলটা আপডেট করে দিলাম। প্রোফাইল আপডেট পর আপনার একটা ইমেজ দিয়ে রাখেন, তারপরও ইমেজগুলো যেগুলো আছে আমি ই করে রাখবো, রিসার্চ করে। আচ্ছা এখান থেকে আমরা জাস্ট, হ্যাঁ, আমি ইমেজটা এখনই দিচ্ছি। ওকে দেন, আমি এখন ই করে দিই তাহলে, সার্চ করি সাথে সাথে।
সেলিম ভাইয়ের বা এটা আফতাব ভাই দিয়ে আছে, সেলিম ভাই, সুলতান ভাই, আপনি একটা করে ছবি দিয়ে রেখেন। জাস্ট প্রোফাইল করার সময় সুন্দর দেখা যাচ্ছে। আপনি এখান থেকে লগ আউট হয়ে যাব। লগ আউটে আমরা দেখবো যে আপনার মানে ভিজিটার মানে সরি মানে হোম পেজ বা ফ্রন্ট ভিউতে কেমন দেখা যায় বা কি কি আসছে, 7টা ইনফরমেশনই আসছে নাকি আগের 5টাই দেখাচ্ছে। আমার ইনফরমেশন গুলো ঠিক আছে, ওগুলোতে ইনপুট না দেওয়ার কারণে শো করতেছে না। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড লজিকটা আমাদের যে দুটা বলছিলাম, একটা যে ক্যাশ ক্লিয়ারের জন্য হতে পারে, আর একটা আছে আমি ইনপুট না দেওয়ার কারণে আসতেছে না, ইনপুট দেই নাই জন্য এটা শো করতেছে না। তবে আমার লজিক ছিল যে এই টাইটেলগুলো আসার দরকার ছিল, যেমন কারেন্ট সিটি, লাস্ট এডুকেশন, বাকিটা তো প্রয়োজনই থাকতো, বেলাং থাকতো। আচ্ছা, আলটিমেটলি আমরা যে জিনিসগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু আমার শো করতেছে। তার মানে আমি এখানে কি কি শো করতে চাই, করাইতে চাই, সেটা থাকে কোথায়? সেটা অবশ্যই থাকে আমার মেম্বার ডিরেক্টরিজের মেম্বারের ভিতরে। এটা অপশন থাকবে প্রোফাইল কার্ড অপশনে। প্রোফাইল কার্ডের এই যে ট্যাগ লাইন, বিলো ট্যাগ লাইন, প্রোফাইলের নিচে আর কি, প্রোফাইল নেবেন নিচে যে জিনিসগুলো শো করবে। এইখানে আমি যা যা দেখাইতে চাই, আমি অনেকগুলো ইনফরমেশন আরো 5-7টা অ্যাড করতে পারি, সমস্যা নেই। কিন্তু মেজর কয়েকটা পয়েন্ট রাখলে আমার মনে হয় সব দরকার নেই। তবে আমি আর একটা কোশ্চেন বলছিলাম যে আমরা যে সার্চ করব, কি ইনফরমেশন দিয়ে সার্চ করলে যেন আমাকে প্রোফাইলটা শো করে, বই ক্যাটাগরি প্রোফাইল শো করে। তো আমরা ফিল্টার অপশনে কি কি আছে আমাদের, মোবাইল নাম্বার, জেন্ডার, ডিস্ট্রিক্ট, এটা একটু আমরা কারেকশন করব। কিভাবে করব? ব্লাড গ্রুপ দেব, মোবাইল নাম্বার তো ম্যান্ডেটরি থাকবে, আর একটা আছে লিভিং সিটি। এটা তিনটেগুলো ইমার্জেন্সি মুহূর্তে খুবই দরকার হয়। যে অনেক সময় জানেন যে কোন ব্লাড গ্রুপ, কি টাইপের ব্লাড গ্রুপ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা আছে সে কোথায় আছে, কত সহজে তাকে পাওয়া যাবে, আর মোবাইল নাম্বার তো আছেই। তো আমরা জেন্ডার আর ডিস্ট্রিক্ট চেঞ্জ করে এই দুটো অপশনে আমরা ব্লাড গ্রুপ আর লিভিং সিটিটা অ্যাড করে দিই। সেজন্য কি করতে হবে আমাকে, ওই সেম পেজেই আমরা যে পেজে আছি এই পেজে আসার পরে আমাদের এই যে চুজ প্রোফাইলের নিচে আছে সার্চ, প্রোফাইল কার্ডের নিচের অপশনটা আছে সার্চ অপশন। সার্চ অপশন থেকে আমাদের এই জেন্ডার, 3টা অপশনই থাকবে। জেন্ডারটাকে বাদ দিয়ে আমরা দেবো হচ্ছে ব্লাড গ্রুপ, আর ডিস্ট্রিক্টটাকে বাদ দিয়ে দেবো হচ্ছে লিভিং সিটি। বাস, আমরা আরো অ্যাড করতে পারি, সমস্যা নাই, 2 লাইন চলে আসবে। সেক্ষেত্রে আমরা দুটা জিনিসই রাখি আপাতত। আর এটা দেওয়া যায়, জেন্ডার দেওয়া যায়, জেন্ডার দেওয়া যায়, মানে পুরুষ থাকলে, অনেক লোক থাকলে ফিমেল মেল এটা আলাদা খুঁজে পাওয়া যায়। আচ্ছা যাও,
আমরা আবার 3টা ইনফরমেশন রেখে আমরা একটু সার্চ করে দেখে আসি আসলে ফাংশনাল কিনা, মানে ডাইনামিক্যালি কাজ করতেছে কিনা। কিন্তু তার জন্য আমাকে কিন্তু কিছু প্রোফাইল আপডেট করে দিয়ে আসা লাগবে। অনেকের প্রোফাইল তো আছে, অনেক ডাটা নাই। আমরা র্যান্ডমলি খুব দ্রুত কয়েকটা প্রোফাইল টুই করে দিই এখান থেকে, দেখি চেঞ্জ করা যায় কিনা। অ্যাজ এ ওয়েবসাইট অ্যাডমিন বা ওনার হিসেবে আমি কিছু অ্যাক্সেস আছে কিনা দেখি, যদি কিছু অ্যাক্সেস দেওয়া থাকার কথা, আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিচের দিকে আসবো, ইউজারে আসবো। খেয়াল করেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করার পর ইউজার নামে একটা অপশন আছে, ইউজার্সে আসবো। আসার পরে আমি দেখবো যে এখানে আমার ওই যারা প্রোফাইল ক্রিয়েট করছে ওদের ইনফরমেশনগুলো এখানে আছে কিনা। এই যে এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো আমরা কি করব, যেহেতু এগুলো আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই মেম্বার পেজে ঢুকবো। এখন মেম্বার পেজে ঢুকলে আমার যেহেতু লগ ইন করা আছে, এখানে এডিটের অপশন পাবো সরাসরি। এই যে এডিটের অপশন আছে, ঠিক আছে। মুজিবুল হক সেলিমের করা আছে, কিন্তু এর ছবি তো ঠিক নাই। আচ্ছা, আমরা এডিটে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আচ্ছা ইমেজটা যেহেতু নাই, আমরা একটা অন্য ইমেজ দিয়ে রাখি আপাতত। দেন যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, সমস্যা নেই। আমরা এখান থেকে এই ডামি ইমেজটা একটু বড় করে দিই সাইজটা, এটাই সব জায়গা দিই, যেখানে নাই এটা আপাতত দেখাক, এটা দিয়ে দিই। এখানে রিসাইজ 337 রাখো, 337 দিয়ে দিই। ওকে, অটোমেটিক নিয়ে নিয়েছে ডাটাগুলো সব। যশোর, ঢাকা, লাস্ট এডুকেশন, প্রোফাইল আপডেট, এবার সাবটা দেখি।
দ্রুত কর রে, কি করতে করতে সময় চলে যায়। এটা একটা ভালো টুলস, ফ্রি একটা টুলস আছে, adobe.com/express। এটা জিমেল দিয়ে লগ ইন করলে ফ্রিতে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়। ভালো একটা সাইট। রিসাইজ, কনভার্ট পিএনজি, কনভার্ট এটা, তারপর কি আমি চাচ্ছি ওপেন ওপেন ওপেন, কই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অপশনটা কই নাই নাকি? আচ্ছা থাকা আপাতত ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সময় যেহেতু কম। ডাউনলোড, টাইমস আপ, যে কোনো সময় কেটে যাবে। 1 মিনিট নাই। না, আমরা কি ফিল্টারে করতে পারবো না, সার্চ দিতে পারবো না? আচ্ছা এটা কাজ হোক, আমি চলে যাই সরাসরি ফিল্টার, ডিফারেন্ট দিই। এখান থেকে আমরা এই অনুযায়ী যে ডাটাগুলো আছে ফিল্টারের সার্চ দিলেই কিন্তু পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যেহেতু এখনো আছে, মানে শেষ মুহূর্তে দেখে নাকি আল্লাহ জানে। এই তো আমি স্ক্রিন সাদা দেখতেছি, কিছু আছে আছে এখনো আছে। আচ্ছা সবাই রে, আচ্ছা ধরে নিন আমরা এই সার্চ পর্যন্ত কাজ করছি, এটা খেয়াল রাখবেন। এখন একটু দয়া করে আপনারা প্র্যাকটিস করেন, এই কাজটা করেন, না পারলে আমাকে দেখা। আচ্ছা আমরা এখান থেকে সার্চ দেব ব্লাড গ্রুপ দিয়ে, এবি পজিটিভ, ঠিক আছে? এবি পজিটিভ দিয়ে সার্চ দিলাম, দেখি এখানে যারা যারা আছে তারাই শো করবে, শুধু দুজন আছে, এই দুজনে এবি পজিটিভ, মানে এগুলো ফাংশনাল কাজ করতেছে। আমরা যারা আছে এগুলো দিয়ে সার্চ দিলে পেয়ে যাবো আমরা ইনফরমেশন গুলো। ফিল্টারও ওকে, প্রোফাইল আপাতত ডান, ঠিক আছে? তো আপনারা চলে গেছে, ক্লাস শেষ।